দেখো, বাংলা পরীক্ষা প্রধানত যে কবিতাগুলো আছে সেই কবিতার বিষয়বস্তুগুলো খুব ভালো করে পড়তে হবে। বিষয়বস্তুগুলো যদি ভালো করে পড়া থাকে তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। এর পাশাপাশি তোমাদের বলে রাখা দরকার যে গল্পগুলো যেগুলো আছে গল্পগুলো খুব ভালো করে পড়ো। টেক্সট বুকের যে গল্পগুলো আছে মানে সহায়িকা বইটা বিষয়বস্তুগুলো তো পড়বেই, তার কারণ ওখানে অনেক কাটছাট করে দেওয়া থাকে। টেক্সট বুকে যে গল্পগুলো থাকে সেগুলো ভালো করে পড়ো। লাইন বাই লাইন তুলে প্রশ্ন যখন দেবে, টেক্সট বুক ধরে পড়লে তোমরা সেই লাইন বাই লাইন তুলে প্রশ্ন দিলে তোমরা পারবে। তা সত্ত্বেও আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলছি যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং একদম যেহেতু তোমাদের কালকেই তোমার সোমবার পরীক্ষা, ফলে মোটামুটি এখন ওভারঅল তোমরা একদম 11th আওয়ারে আছো, মোটামুটি সবই তোমরা তৈরি করেছো। ভালো নাম্বার পাওয়ার জন্য প্রথমত বলে রাখি যে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা বিষয়বস্তুগুলো খুব ভালো করে পড়ো, তাহলে তোমরা কিন্তু পারবে। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, তাও সেগুলো একটু ভালো করে দেখে রাখো। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? এই প্রশ্নটা খুব ভালো করে করো। এর পাশাপাশি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পরের যে প্রশ্নটা, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি ছিল? তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে তাকে শিখিয়েছে? এলো মানুষ ধরার দল, কবি মানুষ ধরার দল বলতে কাদের বুঝিয়েছেন? হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি ছিল? ব্যাকরণে কিছু অংশ তোমাদের আমি বলে দিই। তির্যক বিভক্তি কাকে বলে? সমাস ও সন্ধির মধ্যে যে কোনো দুটি প্রধান পার্থক্য লেখো। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। বাক্য গঠনের শর্তগুলি কি কি? শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? একটি উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? আলোপ সমাস কাকে বলে? কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। সমধাতুজ কর্তা কাকে বলে? একটি উদাহরণ দাও। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফলে কি হয়েছিল? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার এ কথা বলার কারণ কি ছিল? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি ছিল? বাবুজি এইসব কথা বলার দুঃখ আছে। বক্তা কোন কথা বলার দুঃখ আছে বলে মনে করেন? তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? এই জয়ধ্বনির মধ্য দিয়ে কবি কোন ধরনের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অশোকে একজন কবিতা অবলম্বন করে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি ছিল? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন আলোচনা করো। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। অবশেষে
কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে সংলাপ তা প্রতিবেদন রয়েছে সেখান থেকেও তোমরা কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান এই বিষয়ে একটা দুই বন্ধুর মধ্যে কথোপকথন সংলাপ রচনা করতে পারো। প্লাস্টিকের অতি ব্যবহার সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করতে পারো। প্রবন্ধ রচনার মধ্যে তোমরা বিজ্ঞান ও কুসংস্কার, তোমার জীবনের লক্ষ্য, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, সমাজ কল্যাণে ছাত্র সমাজ, এই রচনাগুলো তোমরা করতে পারো। আর চলিত ভাষায় মানে বঙ্গানুবাদের মধ্যে জগদীশ চন্দ্র বসুর যে বঙ্গানুবাদ তোমাদের প্রত্যেকের সহায়িকা বইতে রয়েছে, ওইটা তোমরা কিন্তু করতে পারো।